ভাইজান গাড়ি চলে না ড্রাইভার চারা, বিমান চলে না পাইলট চারা। গাড়ি চলে না ড্রাইভার চারা, বিমান চলে না পাইলট চারা। মানুষ চলে না রুহু চারা, মানুষ চলে না রুহু চারা। দুনিয়া চলে না আল্লাহ চারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েরপুট মরল বাড়ি জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসা আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আগামী প্রজন্মের কর্ণধার, অত্র এলাকার সর্বস্তরের সমবয়স্ক প্রাণপ্রিয় সুশীল নজওয়ান ভাইসব, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ তালাবাবৃন্দ, পর্দার ভিতর থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য একনিষ্ঠভাবে বসা আছেন পর্দাওয়ালা অবলা সরলা মুহতারমা মা ও বোনেরা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুনিয়ার জগতে জান্নাতের একটি বাগানে, মাগফিরাতের একটি বাগানে, নাজাতের একটি বাগানে, বরকতের একটি বাগানে, ফজিলতের একটি বাগানে, ইসলামী মহাসম্মেলনে আসার বসার, দিনই কিছু কথা বলার এবং শোনার মতো মনোমুগ্ধ করে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই জন্যে জিজ্ঞাসা করি, সম্মানিত সুধী, আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। যে যে পরিমাণ খুশি, সেই পরিমাণ আবেগ প্রকাশ করে মহান মুনিবের দরবারে উদার কণ্ঠে শুকর আদায় করি। সকলেই উচ্চ কণ্ঠে আবেগের সাথে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, সময় কম, এত মজার আলোচনা সময় দেওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ দিল থেকে উচ্চারণ করে, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাগুলোকে মহান আল্লাহ বন্দার আমল নামায় নেকি দিয়া ভরপুর বানায় দেয়। মুরব্বী বাবাজিরা আমার, প্রাণের যুবক ভাইয়েরা আমার, খুব কথাগুলো খেয়াল করে শুনবেন। ছোট ছোট কচি কচি বাচ্চা বাবাজিরা যারা আছো, অনুরোধ করে বলবো, ভালো লাগলে বসো, জবানটা বন্ধ করে, না হয় উঠে চলে যাও। যদি হই হুল্লা করো তাহলে উঠে চলে যাও। আমার বাবাজিরা, যেই কথাটা বলতেছিলাম, কোনো মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা এখানে আসছি তো কিছু আমল পাওয়ার জন্য, জোরে কোন ঠিক না? আমাদের সামনের জীবনটা যেন পরিবর্তন হয়, আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে, আমাকে যেন আল্লাহ মকবুল বানান, কবুল করেন, আল্লাহর আদর্শে আমাদেরকে আদর্শিত করেন। এই আশা, এই ব্যক্ততা নিয়েই আমরা আমাদের দুনিয়ার জগতের কাজ কামকে ক্যান্সেল করে এই জায়গার ভিতরে আসছি, জুড়ে কোন ঠিক না? এই জন্য মুফাসসিরগণ বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ 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 এইভাবে তার জবান দিয়া উচ্চারণ করে, আল্লাহ বলেন, আসমান জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ তাদের জবানগুলাকে পবিত্র বানায় দিলাম। আমার ভাইয়েরা, এবার আসেন, সময় কম, দামি কিছু আলোচনা আমি আপনাদের সামনে আল্লাহ পবিত্রতম কালামের ছোট্ট একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ছোট্ট আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে সেই আয়াত এবং হাদিসকে সামঞ্জস্য রেখে
সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে খালিস নিয়তে কিছু কথা বলার, আমাদের সকলকে ইখলাসের নিয়তে আমলের উদ্দেশ্যে কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এমন একটা সময় আসবে যেই সময়ে দেখা যাবে মানুষের আমল নামায় কোনো নেকি নেই। নামাজ পড়েও জাহান নামে যেতে হয়, জিকির পড়েও জাহান নামে যেতে হয়, তসবিহ পড়েও জাহান নামে যেতে হয়, কোরআন তেলাওয়াত করেও জাহান নামে যেতে হয়। সব করলাম জান্নাতে যাওয়ার আশায়, কিন্তু দেখা গেল আমি জান্নাতের ভাগীদার হলাম না, আমি জাহান নামে হয়ে গেলাম। এটার কারণটা হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলছেন, তুমি নামাজ পড়ছো ঠিকই, কিন্তু পরিপূর্ণ ভরসা আমার উপরে নাই। তসবিহ পড়ছো ঠিকই, কিন্তু পরিপূর্ণ ভরসা আমার উপরে নাই। জিকির করছো ঠিকই, পরিপূর্ণ ভরসা আমি আল্লাহর উপরে নাই। তসবিহ, জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমল, নেক আমল করছো ঠিকই, কিন্তু পরিপূর্ণ ভরসা আমার উপরে নাই। তুমি বিপদে পড়লি দৌড় মারছো চেয়ারম্যানের কাছে, বিপদে পড়লি দৌড় মারছো এমপির কাছে, বিপদে পড়লি দৌড় মারছো গার বড় মাতাব্বরের কাছে, আমি আল্লাহর কাছে তুমি ভরসা করে নাই। এমন মানুষ সমাজের ভিতরে আছে কিনা? বিপদ পড়ছে বেটা, বিপদ হইলেই এমন বিপদ, হাইরে এমন বিপদ। আচ্ছা বলেন তো, আমার এই কয়ারপুর এলাকার বাবাজিরা, যুবক ভাইয়েরা, এমন কোনো বিপদ আছে কি যেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারেন না? আছে এমন কোনো বিপদ? এমন কোনো বিপদ নাই। সব বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কিন্তু আমরা বিপদে পড়লেই দেখবেন অনেক মানুষ, সব মানুষ যে এমন নয়, বিপদে পড়লেই দূর মারে গিয়া বলি যে চেয়ারম্যান সাহেব, বাবা যে বিপদের মধ্যে পড়ছি, আমার স্ত্রী কুটুম্ব বলতে কেউ নাই, তুমি ছাড়া ভরসা করার মতো ক্ষমতা আমার নাই, তোমার কাছে বিপদে পড়ে আসছি, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। জুরে কোন নাউজুবিল্লাহ। কথা কিন্তু সুন্দর, কিন্তু তোমার ঈমান নাই। এই জন্যে আসেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যা দিছেন সবকিছু আল্লাহ আপনার জন্য আমার জন্য নিয়ামত স্বরূপ বানায়া দিয়েছেন। যুবক প্রাণের ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা আমার, এই গোটা দুনিয়াতে ডাইনে তাকান আল্লাহর নিয়ামত, বামে তাকান আল্লাহর নিয়ামত, সামনে পিছনে তাকান আল্লাহর নিয়ামত, যেদিকেই তাকান শুধু আল্লাহর নিয়ামত। সবকিছু বাদ দিলাম, আমার এই দেহের ভিতরে চাইয়া দেখেন, আপনার এই দেহের ভিতরে চাইয়া দেখেন আল্লাহ কত পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে পঙ্গু বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ল্যাংরা বানাইতে পারতেন, কানা বানাইতে পারতেন, আতুর বানাইতে পারতেন, বদুর বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন, প্যারালাইসেন্স বানাইয়া রেল স্টেশনে ভিক্ষা করার মতো ক্ষমতা আল্লাহ দিতেন। ইচ্ছা করলে পারতেন কিনা? আল্লাহ যে আমার সুস্থ বানাইছেন, একটা বারও তো আমি বলি না আলহামদুলিল্লাহ। প্রভু, তুমি যে আমাকে সুস্থ বানায়া দিয়েছ, আল্লাহ তুমি এত নিয়ামত আমাকে তুমি দান করে দিয়েছ। আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাও নাই, তুমি আমাকে কানা বানাও নাই, বদির বানাও নাই, আতুল বানাও নাই, ল্যাংরা বানাও নাই, তুমি আমাকে প্যারালাইসিস বানাও নাই। এত নিয়ামত তুমি আমারে দিয়েছ। আল্লাহ তোমার নিয়ামত আমি গাইলাম, তোমার শুকুর আমি আদায় করলাম, তোমাকে আমি রাজি করলাম, তোমার নিয়ামতের গুণকীর্তন আমি গাইলাম। ভাইরা, এইভাবে কোন মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ জানায় দেন, বান্দারে আমি তোর যেই পরিমাণ নিয়ামত দিয়েছি, তোর এই নিয়ামতের ভিতরে আমি আল্লাহ আরো 10 গুণ বরকত বাড়ায়া দিলাম। খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে বুঝবেন। আমার এই তেলাওয়াত কি তয়াতির ভিতরে দামি কিছু কথা বলা হয়েছে, দামি কিছু কথা মহান আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। হাবিব, আপনি জানাবেন এই গোটা দুনিয়াতে
যত মানুষ আছে আমি আল্লাহর উপরে যদি পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে যদি ভরসা করে, আমি আল্লাহ সব, আমি আল্লাহ রব, আমি আল্লাহর উপরে কোনো মানুষ যদি পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর কাছে চৌধুরী নাই, আমি আল্লাহর কাছে তালুকদার নাই, আমি আল্লাহর কাছে পাঠান নাই, আমি আল্লাহর কাছে কোনো খান সাহেব নাই, আমি আল্লাহর কাছে কোনো বুয়া সাহেব নাই, আমি আল্লাহর কাছে কোনো মাতাব্বর নাই, আমি আল্লাহর কাছে কোনো চেয়ারম্যান নাই, আমি আল্লাহর কাছে কোনো মেম্বার নাই। ওগো নবীজি, আপনি জানায়া দেন কোন মানুষ আমি আল্লাহর উপরে যদি পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে জীবন দাও, তুমি আমার জীবন উঠায় নাও, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছ, আমার এই ইজ্জতের ভিতরে তুমি বরকত দাও, আল্লাহ তুমি ধনী বানাও, আল্লাহ তুমি গরিব বানাও, আল্লাহ তুমি সন্তান আমার দাও, আল্লাহ তুমি আদরের সন্তান উঠায় নেও, আল্লাহ তুমি আপদ দাও, আল্লাহ তুমি বিপদ দাও। রে কুয়ার প্রবাসী, এইভাবে কোন মানুষ যদি গো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ জানায়া দেয় রে গোলাম, আমার এই কুদরতি দুইটা হাত তুমি বান্দার দিকে বাড়ায়া দেই। ভরসা করব কার উপরে? আরো জোরে কও। ভাইরা আমার, এজন্য এই আসমান যে দেখলেন, আসমানটা 24টা ঘন্টা আল্লাহর উপরে ভরসা করে, জোরে কন্যা আল্লাহু আকবার। এই যে জমিন পায়ের নিচে দেখলেন, এই জমিন 24টা ঘন্টা আল্লাহর উপরে ভরসা করে। এই আসমান জমিনের ভিতরে আল্লাহ যা বানায়া দিয়েছেন সব কিছু আল্লাহর উপরে ভরসা করে। এই জন্যে তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্যে কোনো টেনশন নাই। একটা পাখি দেখবেন আমরার মতো কারির ভিতরে ধান ভরে রাখে নাই 6 মাস খাওয়ার জন্যে, নাকি রাখে? আমার কথা বুঝেন আপনারা? একটা পাখি আমাদের মতো সঞ্চয় করে ঘরের ভিতরে রাখে নাই, ব্যাংকের ভিতরে রাখে নাই। এই পাখি 24 ঘন্টা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ বলেন, রে গোলাম, আমার উপরে পরিপূর্ণভাবে যদি তুমি ভরসা করো, তোমার ঘরের ভিতরেও যদি সন্ধ্যার খাবার না থাকে, আমি মহান আল্লাহ তোমার ঘরের ভিতরে সন্ধ্যা হওয়ার আগে আগে গো খাবারের ব্যবস্থা করে দিব। ভরসার মধ্যে আমাদের কমতি আছে, ভরসার মধ্যে আমরা ত্রুটি আছে। এই মাখলুকাতের ভিতরে 2টা মাখলুকাত আছে বেসুবর। এই 2টা মাখলুকাতের মধ্যে একটা হইল কাওয়া আর একটা হইল মানুষ। জুড়ে কোন ঠিক কিনা? কাওয়া কেমনে দেখবেন? হ্যাঁ, মানুষের দান লাললে হয়, ফেটটা বইরা দান খায়, খাইয়া আবার টুটটা বইরা দান নিয়া আর একজনের গড়, সনের গড় ফট কইরা সেইখানে নিয়ে ব্যাং বানায়। কথা ঠিক না বেঠি? তৈবার সময় তয় আবার চুক্তি বন্ধ কইরা। কেন? হ্যাঁ, মনে মনে ভাবে চুক্তি বন্ধ করলে দুনিয়া কেউ যেহেতু আমি দেখি না, তাইলে আমি যে ধানগুলা তৈতেছি দুনিয়ার মানুষও অন্য কোনো প্রাণী দেখবে না, আমি আবার খুঁজে আনবো। হ্যাঁ, যে তয় এটা তার খবর থাকে না, নজর থাকে না, গুইরা গাইরা সারা দুনিয়ায় আয়া আবার খুঁজে কোন জায়গার থয় এটা তার খবর নেই। আরেক জাত হইল মানুষ। মানুষ জাত দেখবেন এই রিজিকের জন্য মানুষ ঘুষ খায়, রিজিকের জন্য সুদ খায়, রিজিকের জন্য চুরি করে, রিজিকের জন্য বাটপারি করে, রিজিকের জন্য খারাপি করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, অস্ত্র চালায়। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ, জুড়ে কোন আল্লাহু আকবার। যে কোনো মানুষ আল্লাহর উপরে যদি ভরসা করে, কার উপরে? বাইরে
খুব ভালো করে বুঝবেন, আল্লাহর উপরে যদি ভরসা করা হয়, আল্লাহ রাজি হন, আল্লাহ খুশি হন, আল্লাহ বরকত দান করে। আল্লাহর উপরে আমার ভরসা করতে হবে। কাজের ভিতরে গেলাম, আল্লাহর উপরে ভরসা করলাম। কর্মের ভিতরে গেলাম, আল্লাহর উপরে ভরসা করলাম। চাকরির ভিতরে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কাজের ভিতরে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কর্মের ভিতরে গেলে গো আল্লাহর উপরে ভরসা করতে গেলে, ঘুমাইলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। ঘরের ভিতর থেকে বাহির গেলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ক্ষেত রোপণ করলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলেন, এইভাবে যদি কোনো মানুষ আমার উপরে তাওয়াক্কুল করে, তোমার উপরে ভরসা করে, আল্লাহ চাকরির টাকা জমা দিলাম, তোমার উপরে ভরসা করে ঘর বানাইলাম, তোমার উপরে ভরসা করে আমার মেয়েটাকে আল্লাহ দিনদার পরহেজগার ঘরের ভিতরে উঠায় দিলাম। এইভাবে প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর উপরে যদি ভরসা করা হয়, আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রে দুনিয়াবাসী, এইভাবে যদি তুমি ভরসা করো গো, আমি আল্লাহ জানায়া দিলাম দুনিয়াতেই তুমি জান্নাতি। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে জান্নাতি হইতে কারা কারা রাজি আছেন? মহান আল্লাহকে হাত উঠায় লম্বা কইরা দেখেন, আরো জোরে হাত উঠান। তাইলে ভরসা করব কার উপরে? আর একটু জোরে কোন কার উপরে? তাইলে ভরসা করলে এবার প্রশ্ন করতে পারেন যে নুমানি ভাই, ভরসা করলাম আল্লাহর উপরে, আমরা লাভ কি? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ বলেন, মুফাসসিরগণ আল্লাহর কথাটাকে তাফসীরি হাইসিয়তে কোরআনুল কারীমের ব্যাখ্যার মধ্যে বর্ণনা করে গেছেন। কোনো মানুষ আল্লাহর উপরে যদি ভরসা করে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আরো জোরে কন। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর উপরে ভরসা করলে মৌলা পুরস্কার দিবেন কয়টা? জোরে কন না কয়টা? 3টা পুরস্কার বাবা, 3টা পুরস্কার। এই 3টা পুরস্কার যদি আমরা অর্জন করতে পারি, আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল কামিয়াব। এই 3টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার, যেই পুরস্কারটার লাগি মানুষে দামদামি করে, চুরি করে, বাটপারি করে, লুচ্চামি করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, পণ্যের মাল লুণ্ঠন করে আনে, আত্মসাৎ করে আনে, খাইরে আনে, সমাজের মানুষের কাছ থেকে চুরি ডুকাতি কইরা মানুষের হক নষ্ট করে 5তলা 20তলা টাওয়ার বানায়া বড় বড় সম্পত্তির মালিক হয়। আল্লাহ বলেন, খালি আমার উপরে তুই ভরসা কইরা দেখ, তোরে 3টা পুরস্কার দিব। 3টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তোরে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ারিজুকুল কারীম। জোরে কন্যা আল্লাহু আকবার। করে কতগুলো বুঝবেন সমাজের ভিতরে বাবাজিরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, যুবক পানের বাইরা, মা গো ঘরের ভিতর থেকে শোনা গো, আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আমার মালিক 3টা পুরস্কার দান করে দেয়। 3টা পুরস্কারের ভিতরে গো 1 নম্বর পুরস্কার হলো সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি কাজ করব, রিজিকের মালিক আল্লাহর হাতে। আমি কর্ম করব, রিজিকের মালিক আল্লাহর হাতে। আমি রিকশা চালাইব, রিজিকের মালিক আল্লাহর হাতে। আল্লাহ জানায় দেন, রে দুনিয়াবাসী,
আমার উপরে তুই ভরসা কর, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। বায়াত আরব আমিরাতের ভিতরে যুবকদের চরিত্র ছিল খারাপ। এমন যুবকের ভিতরে গো একজন যুবকের নাম হলো ইবনে সাবেত রহমতুল্লাহি আলাইহি। উনার প্রথম জমানার ভিতরে উনি বড় ডাকাত ছিল, উনি বড় সন্ত্রাস ছিল। এলাকার মানুষ উনাকে ভয় পাইত। ইবনে সাবেত 25 বছরের নজওয়ান, মতান্তরে 30 বছরের নজওয়ান, একজন বড় ডাকাত ছিল, সন্ত্রাস ছিল। মানুষের বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে ডাকাতি করে করে মানুষের রিজিকগুলো সন্ধান করে নিয়ে আসতো। ইবনে সাবেত সাথী বন্ধুদেরকে নিয়ে 20 জন যুবকদেরকে নিয়ে প্রত্যেক রাত্রি ডাকাতির মধ্যে যায়। আমাদের সমাজের ভিতরে গো এমন যুবক আছে কিনা নাই? গ্রামগঞ্জে বোঝা যায় না, এরপরেও দেখা যায়, বোঝা যায় অনেক জায়গার মধ্যে আছে। গতকাল আমার মতো এক বক্তার কাছ থেকে আপনাদের গহরপুর, আপনাদের গফরগাঁও, আপনাদের গফরগাঁও থানায় চিনছেননি? গফরগাঁও থানাও ডাকাতি হয়েছে। ডাকাতি যারা করেন এরা বুড়া না জোয়ান? যুবক কথা বলেন না কেন? নাকি উনারার মতো মুরব্বী মানুষ যারা আছে এরা ডাকাতি করার বয়স আছে? ডাকাতি যারা করে এরা রক্ত গরম লাগে, জুড়ে কোন ঠিক কিনা? ইবনে সাবেত সাথে বন্ধুদেরকে নিয়ে ডাকাতির ভিতরে উনি রওনা হয়ে গেল। উনার পেশাই ছিল ডাকাতি। ডাকাতি করবে, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, মরু প্রান্তরের ভিতরে সাথী বন্ধুদেরকে নিয়ে আছে। যাইতে যাইতে আরেক গ্রামের ভিতরে যাইবে। এক গ্রামের মধ্যস্থলে মরু প্রান্তর, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো কিছু নাই। এমনিতেই তাকাইয়া দেখে একটা গাছের উপরে কাউয়া একটা ঘুরে, কাউয়া একটা ঘুরে। ইবনে সাবেত বলে এই জায়গার ভিতরে কোনো ঘর নাই, এই জায়গার ভিতরে কোনো বাড়া নেই, এই কাউয়াটা কেন ঘুরে, এই গাছের উপরে কেন ঘুরে? এমনিতেই তাকাইয়া দেখে এই কাউয়ার মুখের ভিতরে শুকনা শুকনা কিছু খেজুর, শুকনা শুকনা খেজুর। এই খেজুরগুলো মুখের মধ্যে নিয়া এই গাছের আগার মধ্যে এই কাউয়াটা ঘুরে। ভাইরাত ইবনে সাবেত তুমি তাকাইয়া দেখে গো এই মরা খেজুর গাছের উপরে এই কাউয়াটা যে ঘুরতে আছে, এই কাউয়াটার সামনে মরা খেজুর গাছের উপরে একটা অন্ধ অজগর সাপ আসমানের দিকে তাকায় আছে, আসমানের দিকে তাকায় আছে। সে তার বাসায় আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ বলেন মাখলুক আমি বানাইছি রিজিকের জন্য, আমি মারব না। তুই আসমানের দিকে তাকাইয়া আমার কাছে রিজিক চাইছস, আমি মহান আল্লাহ তোর মুখের ভিতরে রিজিক পৌঁছানোর জন্য একটা কাউয়া নিয়োজিত করেছি। ইবনে সাবেত উনি তাকাইয়া দেখে অজগর সাপ আসমানের দিকে তাকাইয়া আছে, আর এই কাউয়াটা শুকনা খেজুর গুলো অন্ধ সাপের মুখের ভিতরে দিতেছে। আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা ইবনে সাবেত ঘন করে কান্না শুরু করে দিল। কান্দ, চোখ থেকে পানি বাহির করে আর কান্দে, আর মনে মনে বলে আল্লাহ একটা অন্ধ সাপকে রিজিকের জন্য মারেন নাই, অন্ধ সাপকে খাবারের জন্য মারেন নাই। আমি হলাম আশরাফুল মাখলুকাত, আমি হলাম মাখলুকাতের মতো সবচাইতে বড় দামি, সবচাইতে বড় মর্যাদাবান, সবচাইতে বড় ইজ্জতওয়ালা। আমাকে কেন রিজিকের জন্য মারবেন? আল্লাহ আয়াতের ভিতরে বলেন ওয়া কাররামনা বানি আদম। জুরে কোন আল্লাহু আকবার। ভাইরা
ইবনে সাবেত উনি কান্না শুরু করে দিল, কানতে কানতে পাগল পারা হয়ে গেল। ইবনে সাবেত বলে, আমি বুঝতে পেরেছি এই এলাকার ভিতরে সবচাইতে বড় আমি খারাপ, সবচাইতে বড় আমি ডাকাত। আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবনি, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবনি। ইবনে সাবেত কান্দে, মালিক আল্লাহ তোমার মাখলুকাত থেকে শিক্ষা নিলাম, তুমি অন্ধ সাপকে রিজিকের জন্য মারো নাই। আল্লাহ আমি এখান থেকে শিক্ষা নিয়েছি, আর বাকি জিন্দেগিতে ডাকাতি করব না। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলা বুঝেন। ইবনে সাবেত এই অন্ধ সাপের মুখের ভিতরে কাওয়া খেজুর দেয়, এটা দেখে উনি শিক্ষা নিয়ে গেল, আল্লাহ যদি একটা মাখলুকাতকে রিজিকের জন্য মারেন নাই, তাহলে আমাকে কেন মারবে? আমাকে কেন মারবে? আমাকে কেন মারবে? আমি কেন চুরি করব? কেন ডাকাতি করব? আরেকজনের মাল কেন আমি লুণ্ঠন করব? এই জায়গায় দাঁড়ায়া ইবনে সাবেত বলেন, মালিক আমি বুঝি নাই, গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছিলাম, ডাকাতির ভিতরে লিপ্ত হয়ে গেছিলাম। আল্লাহ আমি এই রিজিক দেওয়ার থেকে শিক্ষা নিয়েছি, তুমি রিজিকের জন্য মারো নাই। আমি তো ডাকাতি করি রিজিকের জন্য, আমি তো চুরি করি রিজিকের জন্য। আল্লাহ আমি ওয়াদা করেছি বাকি জিন্দেগিতে কোনদিন আর ডাকাতি করব না। সাথী বন্ধু যারা ছিল এরা সবাই অবাক দৃষ্টিতে দাঁড়ায় আছে, ইবনে সাবেতও দাঁড়ায় আছে, সাথী বন্ধু যারা আছে ও সবাই বলতেছে, নেতা চলেন আমরা আমাদের কাজে যাই, আর কত দেখমু দাঁড়ায়া। ইবনে সাবেত বলেন, না, আমি আজকে এখানেই এই কাহিনীর থেকে শিক্ষা নিয়েছি, আজকে থেকে আর কোনোদিন ডাকাতি করব না। জুরে কন্যা সুবহানাল্লাহ। সাথী বন্ধু যারা আছে এরা সবাই কয়, নেতা এটা কি কোন? আমরা ডাকাতির নিয়তে বাইরেছি, ডাকাতি করতাম। রাস্তার মধ্যে একটা কাহিনী আপনি দেখছেন, এখন এই কাহিনীর থেকে ডাকাতি ছাইরা দিতে হইব, এটা আবার কোন কথা? কয়, না রে বাবা, আল্লাহ যদি একটা অন্ধ সাপকে রিজিকের জন্য মারেন না, আমাকে কেন মারবেন? আমি তো হলাম আশরাফুল মাখলুকাত। এর থেকে শিক্ষা নিয়ে ওয়াদা করলাম, আর আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, দেখি আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন কিনা। জুরে কোন আল্লাহ। ভাইরা, ইবনে সাবেত সাথে বন্ধু যারা ছিল সবাইকে ডাক দিয়ে বলেন, সাথী বন্ধুরা রে, তোদের মনে চায় আমার সাথে তোমরা থাকতে পারো, মনে যদি না চায় তোমরা ডাকাতির ভিতরে চলে যাইতে পারো, তবে আমি আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। সাথী বন্ধু যারা ছিল সকলেই একসাথে বলে, অগনেতাজি এত বছর তোমাকে নিয়ে ডাকাতি করলাম, এখন তুমি ডাকাতি ছেড়ে দিয়া আল্লাহর উপরে ভরসা করো, আমরা তোমার ছেড়ে চলে যাব, এটা কখনো সম্ভব নয়। আপনি আল্লাহর উপরে ভরসা করেছেন, আপনার সাথে আমরা সকলেই আল্লাহর উপরে ভরসা করেছি।
ভাইরা, ইবনে সাবিত আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে গেল। সাথী বন্ধুদেরকে নিয়ে বলেন, চলো এই জায়গা থেকে রওনা করি। আল্লাহর উপরে যেহেতু ভরসা করেছি, এই জায়গা থেকেই আমরা রওনা করব। আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব। এখন আল্লাহু আকবার। আল্লাহর ঘর, এই জায়গা থেকে আমরা রওনা করব, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইব। রে কয়ার পূর্বাসী ইবনে সাবেত সাথী বন্ধুদেরকে নিয়ে যখন রওনা করেছিল, তখন ছিল গরমের সিজন। গরমের সিজনে আপনাদেরকে জিজ্ঞাসা করি, গরমের সিজনে কাপড় কম লাগে না বেশি লাগে? ভারত সমস্ত যুবকেরা ইবনে সাবেতকে নিয়ে এই জায়গা থেকে রওনা করলো। কাবা ঘরের ভিতরে যাবে, নবীজির রওজা ধরে যাবে, দাঁড়া সালাম দিবে। আগেকার জমানায় বিমানের কোনো ব্যবস্থা ছিল না, হেলিকপ্টারের কোনো ব্যবস্থা ছিল না, অন্য কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না। হাঁটিয়া হাঁটিয়া রওনা করলো। হাঁটিয়া হাঁটিয়া যাইতে যাইতে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। গরমের সিজন পরিবর্তন হয়ে গেল, শীতের সিজন এসে গেল। যেই জায়গার ভিতরে রাত্রি হয়, এই জায়গার ভিতরেই তাবু বানায়, তাবু বানায় রাত্রি যাপন করে। সকাল যখন এই জায়গার থেকে ঘুম থেকে উঠে সারাদিন হাঁটে, আবার যখন রাত্র হয় গ্রামের নিচে তাবু বানায়। ইবনে সাবিত সাথী বন্ধুদেরকে নিয়ে যাইতে যাইতে 3.5 মাস চলে গেল। গরমের সিজন পরিবর্তন করে শীতের সিজন এসে গেল, গরমের সিজন পরিবর্তন করে শীতের সিজন এসে গেল। এখন সমস্ত যুবকেরা কবুতরের মতো কাঁপে, কম্পমান হয়ে গেছে, তরতর করে কাঁপতে আছে। রে কয়ার পূর্বাসী, এবার বলেন গো, শীতের সিজনে কাপড় কম লাগে না বেশি লাগে? গরমের সিজন পরিবর্তন হয়ে শীতের সিজন এসে গেছে। এখন সব যুবকরা তরতর করে কাঁপতেছে। হায় হায়, শীত কেমনে কন্ট্রোল করবে? খানাও নাই, পানিও নাই, টাকাও নাই, পয়সাও নাই। যত শুকনা খাবার ছিল 3.5 মাস, 3.5 মাস শুকনা খাবার খাইয়া সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এখন এক একটা কঙ্কালের মতো হয়ে গেছে, ফেডের চামড়া ফিডে লাগিয়ে গেছে, একদম কঙ্কালের মতো হয়ে গেছে। সত্য আর সমান না। এক যুবক আরেক যুবকরে কয়, এখন নেতার নেতাগিরি শেষ, ডাকাতি ছাড়া আর কোনো উপায় নাই। 2-3 জনে মিললো নেতার কাছে গিয়া বলি, নেতা এখনো সময় আছে, কোনো গাঁও ডাকাতি করিয়া কিছু খাবার সাবার নিয়ে আসি এবং কিছু কাপড় চুপড় নিয়ে আসি, যাতে শীত থেকে বাঁচতে পারি। 2-4 জন যুবক ইবনে সাবেতের কাছে ডরায়া 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 কম্পমান অবস্থা গিয়া কয়, নেতা বিয়াদবি মাফ করবেন, একটা কথা বলি। কি কথা? কয়, এইভাবে আমরা আর কতদিন তাহুম, এইভাবে আমরা আর কতদিন চলমু? কারণ না খাইতে নাই খাইতে পেটের চামড়া ফিটের দিক দিয়ে লাগিয়া গেছে, আর শরীরটা এক একটা শরীর বরফের মতো হয়ে গেছে। কোনো কাপড় নাই, কোনো বস্ত্র নাই, কোনো কিছু নাই, খাবার নাই, পানি নাই, যা আছে সব কিছু। আর কয়দিন তাহুম? তার থেকে কইছিলাম, নেতা মনে যদি না নেন, ওই যে গ্রামটা আছে, ওই গ্রাম থেকে ডাকাতি করে কিছু মাল সামানা নিয়ে আসি। ইবনে সাবেত ডাক দিয়া বলেন, না, মওলার উপরে ভরসা করেছি, আমার মওলাকে দেখলা, আমার শরীরের ভিতরে কোনো কাপড় নাই, আমার মালিককে দেখলা, আবার এই পেটের ভিতরে কোনো খাবার নাই। তোরা জানিস, যেই দিন থেকে আমি আমার আল্লাহর উপরে ভরসা করেছি গো, এই দিন থেকে আমার সব কিছু আমার আল্লাহরে দিয়ে দিয়েছি। সমস্ত যুবকদের কোনো কথা নাই,
সকলেই কানতে কানতে পাগল পারা হয়ে এইভাবে সুন্দর তাবু বানায় তাবুর ভিতরে ঘুমাইল ইবনে সাওয়েদ। উনিও ঘুমান কিছু জিন্দা থাকে। ইবনে সাওয়েদ গভীর রজনীতে আল্লাহকে ডাক দেয়, প্রভু গো, আমার মতো গুনাহগার আর কেউ নাই না জানি, তবু তো তোমার বান্দা, তোমার উপরে ভরসা করেছি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। রে কয়ার পূর্বাসী এই কথা বলা ঘুমায়া গেল। যেই গ্রামের নিচে তাবু বানাইল, এই গ্রামের ভিতরে ধনাঢ্য একজন মহিলা ছিল, পয়সাওয়ালা একজন মহিলা ছিল, বড় ধনী মানুষ। প্রতি বছর ইতিমকে কাপড় দান করে, মিসকিনকে দান করে, অসহায় মানুষকে দান করে। প্রতি বছরের নিয়তে এই বছরও ওই ধনী মহিলাটা কিছু কাপড় খরিদ করলো, কিছু কাপড় কিনলো, ইতিমকে দিবে, মিসকিনকে দিবে, অসহায় মানুষকে দিবে। রে দুনিয়াবাসী, আল্লাহর বান্দি ঘুমায়া গেল গো। নুজুলের রহমতের সময় যখন হয়, এই সময় আল্লাহ বলেন তুমি ডাক দাও, তুমি ডাক দাও। নুজুলের রহমতের সময়ে মনের ভিতরে যদি কোনো আরজু থাকে, মনের ভিতরে যদি কোনো চাওয়া থাকে, মনের কোনো বাসনা যদি থাকে গো, নুজুলের রহমতের সময় ডাক দাও। আল্লাহ বলেন তোমার ডাক দেওয়া শেষ হবে, আমি মগান আল্লাহ গভীর রাত্রে তোমার ডাকে জবাব দান করে দিব। وقال ربكم ادعوني أستجب لكم। জোরে কোন আল্লাহু আকবার। ভাই বিধবা নারী এই কাপড়গুলো নিয়ে চিন্তার ভিতরে পড়লো, টেনশনের মধ্যে পড়লো। বিধবা নারী কাপড়গুলো কিনে গো, মনের ভিতরে বড় আরজু আকাঙ্ক্ষা, প্রতি বছর কাপড় এতিমকে দেই, মিসকিনকে দেই, অসহায় মানুষের কাছে বিলীন করে দেই। এই বছর এই কাপড়গুলো খরিদ করলাম, কারে দিলে বেশি সওয়াব হবে, কারে দিলে বেশি নেকি হবে, কারে দিলে বেশি পুণ্য হবে। এই কথা চিন্তা করতে করতে ঘুমায়া গেল। রে যুবক ভাই, আল্লাহর বান্দি ঘুমায়া গেল গো। আল্লাহ স্বপ্নের জগতে জানায় দেয়, বান্দি রে, এই বছর এই কাপড়গুলো তোমার গ্রামের কোনো এতিম রে দিও না, তোমার গার কোনো মিসকিন রে দিও না গো, তোমার গার কোনো অসহায় মানুষকে দিও না। রে বান্দি, তোর বাড়ির নিচে সবুজ চাদর দিয়া একটা তাবু বানানো আছে। এই তাবুর ভিতরে একজন নয়, দুইজন নয়, 20 জন যুবক আমি আল্লাহর উপরে ভরসা করে না খায়া আছে। কোনো কাপড় নাই, কোনো বস্ত্র নাই, কোনো পয়সা নাই, কোনো খানা পিনা নাই, কোনো কিছুই নাই। পেটের চামড়া পিঠের মধ্যে লেগে গিয়েছে, একদম কোনো কিছু নাই। রে বান্দি, আমি আল্লাহ জানায়া দিলাম, এই কাপড়গুলো এই তাবুর ভিতরে সমস্ত যুবকদের কাছে দান করে দাও। রে বান্দি, এই তাবুর সরদারের নাম হলো ইবনে সাবের। স্বপ্নের জগতে এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে, তাহলে এই কয়ারপুরের কোনো মুরব্বী বাবাজি দাড়িওয়ালা এমন স্বপ্ন যদি দেখে, তাহলে বাকি রাত্র আর ঘুমাইতে পারবে না। জুড়ে কোন ঠিক কিনা? মুরব্বী ফাল মাইরা ঘুম থেকে উঠছে, কইতাম নি 2-4 মিনিট না, অসুবিধা হইতেছে আপনারা? মুরব্বী ফাল মাইরা ঘুম থেকে উঠছে, ওনার বিবি ডাক দিয়া বলেন, স্বামী। মুরব্বী ঘুম থেকে লাফায়া দাঁড়ায়, উনি আর ঘুমান না। কি স্বপ্ন আমি দেখলাম, কি স্বপ্ন আমি দেখলাম!
ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে ফেললো, মুরব্বি নামাজ পড়লো, মনে মনে বলে আমি স্বপ্নে দেখেছি আমার বাড়ির নিচে একটা তাবু বানানো আছে, আমি দেখি এই তাবুটা সত্য কিনা, আমার স্বপ্ন সদিক কিনা, আমার স্বপ্ন পরিপূর্ণ কিনা। আল্লাহর বান্দি ফজরের নামাজ পড়ে, হাতে তাসবিহ নিয়ে জিকিরি পড়ে বাড়ির সামনে আগায়, বাড়ির সামনে আগাইয়া দেখে উনি স্বপ্নের জগতে যেমন তাবু দেখছেন, বাড়ির সামনে সেমন তাবু একটা হাজির। জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বান্দি তাবু দেখে উনি চিন্তিত হয়ে গেল, বিচলিত হয়ে গেল, গমগিন হয়ে গেল। কেরে যেই স্বপ্ন আমি দেখছিলাম তাবু ঠিকই দেখলাম, স্বপ্নের জগতে একজন যুবকের নাম তো আমি শুনছি, এই যুবকের নাম এই তাবুর ভিতরে আছে কিনা? আল্লাহর বান্দি বিধবা নারী, বায়ু বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ বাড়ির সামন থেকে ডাক দেয়, ইবনে সাবেত। গুহার ভিতর থেকে ইবনে সাবেত মনে মনে বলে, কে আমারে ডাক দিল, কে আমারে ডাক দিল? বিধবা নারী আবার ডাক দেয়, ইবনে সাবেত। গুহার ভিতর থেকে উনি আস্তে আস্তে গুহার সামনে যায়। ইবনে সাবেত গুহার সামনে দাঁড়ায় আছে, বিধবা নারী বাড়ির সামন থেকে বলে, ইবনে সাবেত, ইবনে সাবেত। এমনিতেই ইবনে সাবেত গুহার ভিতর থেকে জীর্ণ শীর্ণ মানুষ, কোনো কাপড় নাই, কোনো বস্ত্র নাই। আল্লাহু আকবার। পেটের চামড়া পিঠের ভিতরে লেগে গিয়েছে, কোনো খাদ্য নাই, সবসময় খালি বলে, আল্লাহ তোমার উপরে ভরসা করেছি, আল্লাহ তোমার উপরে ভরসা করেছি। এই ইবনে সাবেত গেটের সামনে গিয়া বলেন, মা গো, ও মা, আমার নাম তুমি কেমনে জানলে? এই জায়গা থেকে 3.5 মাস দূরে আমার বাড়ি, আমার কোনো পরিচয় নাই, আমার কোনো বাবার পরিচয় নাই, আমিও তোমরা চিনি না, আমার বাবার বাড়ি ওই জায়গায় নাই, 3.5 মাস দূরে আমার বাড়ি। মা গো, আমি ভালো মানুষ ছিলাম না গো, আমি ডাকাত ছিলাম, তুমি আমার নাম কেমনে জানলা, আমার নাম কেমনে জানলা? এমনিতেই তাকাইয়া দেখা বিধবা নারী গুনগুন করে কান্দে, চোখ থেকে পানি জমিনের ভিতরে পড়ে। মা গো, কেন তুমি কান্দ গো? চোখ থেকে তোমার কেন পানি পড়ে? ইবনে সাবেতের কথায় বিধবা নারী বলেন, ছেলেরে, আমি কান্দি, তোমার ইজ্জত এত বেশি, তোমার সম্মান এত বেশি, তোমার মর্তবা আল্লাহর কাছে এত বেশি, কেমনে গো মা? আমার মর্তবা হলো, আমি না চুর ছিলাম, আমি না ডাকাত ছিলাম, আমি না সন্ত্রাস ছিলাম, আমি না মানুষের হক মেরে মেরে আমি খাইতাম। যুবকরা তাহলে শুনো, গতকাল রজনীতে এই কাপড়গুলো নিয়ে চিন্তায় পড়েছিলাম, টেনশনে পড়েছিলাম, কারে দান করলে বেশি সওয়াব হবে, কারে দান করলে বেশি নেকি হবে। আমি প্রতি বছর ইতিমকে দেই, মিসকিনকে দেই, অসহায় মানুষকে দান করি, এই জন্য টেনশন করেছিলাম এই বছর কারে দিলে সওয়াব হবে। রে ইবনে সাবেত, এই চিন্তা করে ঘুমায়া গিয়েছিলাম গো। ঘুমের ঘরের ভিতরে আমার আসমানের মালিক, জমিনের মালিক স্বপ্নের জগতে জানায়া দিয়েছে, তোমার নাম ইবনে সাবেত। আমি তো তোমারে চিনতাম না, তুমি কে আমি চিনতাম না, তোমার বাবাকে তাও আমি চিনতাম না, তুমি কোন পরিচয়ের সেটাও আমি চিনতাম না। ভাই ইবনে সাবেত তুমি কান্দে। বিধবা নারী বলেন, রে ছেলে, এই কাপড়গুলো নে, এতিমরে দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই, তোদের কাছে দান করে দিলাম। জুরে কন্যা আল্লাহু আকবার। ভাই সমস্ত কাপড়গুলো ইবনে সাবেতকে দান করে দিল, দান করে দিল, দান করে দিল, টাকাও দিল, পয়সাও দিল, খানা পিনা দিল, মাল সামানা দিল, সব দান করে দিল। সব দান করে দেওয়ার পরে ইবনে সাবেত কান্দে, সজিদার ভিতরে পড়িয়া যায়, মালিক
বুঝতে পেরেছি তোমার উপরে ভরসা করলে তুমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আসমান থেকে জানায় দেয়, গোলাম রে শুধু রিজিক দেই এমন নয়, তুমি পিছনে যা গুনাহ করেছো সকল গুনাহগুলো মাফ করে দিয়া আমি মহান আল্লাহ তুমি ইবনে সাবেত এবং বাকি 20 জন যুবককে এই মুহূর্তে ওলির খাতায় নামটা উঠায়া দিলা। এই জন্যে বাবা ভরসা করব কার উপরে? এক পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। জোরে কোন আল্লাহু আকবার। রে পরবাসী 2 নম্বর হলো আল্লাহর উপরে যদি ভরসা করা হয়, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করা হয়, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে মারেন, আল্লাহ আমাকে ইজ্জত দেন, আল্লাহ আমাকে সম্মান দেন, আল্লাহ আমাকে ধনী বানান, গরিব বানান, সব কিছু করেন একমাত্র আল্লাহর উপরে। এইভাবে যদি কোনো মানুষ ভরসা করে, 2 নম্বর হলো আল্লাহ বলেন, দুনিয়ার জগতে তুমি যেই কাজই করো, ঠেলা গাড়ি বাও, রিক্সা বাও, চাকরগিরি করো, মুচিগিরি করো, জুতা সেলাই করো, নিচের কাজ করো, আমার কাছে কোনো উঁচু নিচু নাই, উঁচু নিচু নাই, বংশ ভেদাভেদ নাই, কোনো কিছুই নাই। তুমি যেই কাজ করো এই কাজের ভিতরে তাইকা আমি আল্লাহর উপরে যদি ভরসা করো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি মহান আল্লাহর কাছে তোমার ইজ্জত আর মর্যাদা এই দুনিয়ার থেকে বেশি। সব থেকে আল্লাহর কাছে ইজ্জত আর সম্মান তার বেশি যে আল্লাহর উপরে ভরসা করে। জুড়ে কোন ঠিক কিনা? 3 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। মাগফিরাতুন শব্দের অর্থ হলো ক্ষমা, মাগফিরাতুন শব্দের অর্থ হলো ক্ষমা, মাফ করে দেওয়া, বিলীন করে দেওয়া, নিষ্পেষিত করে দেওয়া, একদম পিওর বানায়া দেওয়া, খাঁটি বানায়া দেওয়া। আল্লাহ জানায়া দেন, রে দুনিয়াবাসী আমার উপরে পরিপূর্ণভাবে যদি ভরসা করো, পরিপূর্ণভাবে যদি তাওয়াক্কুল করো, আমি মহান আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে ভরসা করব কার উপরে? যুবক ভাইয়েরা জোরে কোন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ পুরস্কার দেন কয়টা? আলোচনা বুঝে থাকলে বলেন, আল্লাহর উপরে ভরসা করলে পুরস্কার দেয় কয়টা? 3টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেয়। জুড়ে কোন ঠিক কিনা? সম্মান ও সম্মানী রিজিক আছে, কোটি কোটি টাকার মালিক কিন্তু ভাত খাইতারে না, খালি রুটি খায়। আছে কিনা? নেই। কোটি কোটি টাকার মালিক বুঝতে টুকরা খাইতারে না রে বাবা, খালি ডাল খায়। আছে কিনা? নাই। আর এমন মানুষও আছে সারাদিন কাজ করে মুডা চাউলের ভাত আধা কেজি খাইতে পারে। আছে কিনা? নাই। ডায়াবেটিস নাই, এই সেই নাই, আঙ্গুর মাঙ্গর নাই, কোনো কিছুই নাই, সুস্থ সবল, সব দিক দিয়ে বালা। তাইলে সম্মানজনক রিজিকের এই অবস্থানটা হলো বাবা আলাদা। কোটি টাকার মালিক এটা সম্মান না। সম্মান বলেন আল্লাহ বলেন, আমার উপরে ভরসা কর, তুই যা ভাইবে এটা আমি আল্লাহর কাছ থেকে সম্মান। জুড়ে কর না আল্লাহু আকবার। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ বলেন, তোর ইজ্জত সম্মান আমার কাছে সব থেকে বেশি। দুনিয়ার জগতের ইজ্জত নিয়ে তুই চিন্তা টেনশন এগুলা করিস না। দুনিয়ার জগতে কে সৌদি, কে ফাটান, কে খান, কে বুইয়া, এগুলার দরকার নাই। আল্লাহ বলেন, আমার কাছে কোনো সৌদি টৌধরি নাই। যে পরিপূর্ণ আমল কইরা আসবে তার মর্যাদা আমার কাছে সব থেকে বেশি। জুড়ে কোন আল্লাহ। 3 নম্বর সুদর্শন যুবক ভাই মুরব্বী বাবাজিরা, 3 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ বলেন, পরিপূর্ণভাবে যদি কোনো মানুষ আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে তারে পবিত্র বানায় আমার কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে মুরব্বী বাবাজিরা আমার না, আমার তো বলছে 6-7টার কথা, এখন 20 হয়ে গেছে। একটু জিকির করেন, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, সামনেতে আল্লাহ, পিছনেতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রে দুনিয়াবাসী, খুব ভালো করে বুঝো, খুব ভালো করে শুনো। আল্লাহ তাকায়া তাকে, আল্লাহ তাকায়া তাকায়া দেখে আমার বান্দা কখন কি করে, আমার বান্দা কখন কি করে। এই দেহের ভিতরে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিয়েছে। আমার দিকে সবাই তাকান, কপালে ফেরেশতা আছে, চৌকির বুড়ির ভিতরে ফেরেশতা আছে, নাকের দুইটা বাড়ির ভিতরে ফেরেশতা আছে, উপরের টুটে ফেরেশতা আছে, নিচের টুটির ভিতরে ফেরেশতা আছে, দাড়ির মধ্যে ফেরেশতা আছে, এই আঙ্গুলের মধ্যে ফেরেশতা আছে, হাঁটুর মধ্যে ফেরেশতা আছে, পায়ের মধ্যে ফেরেশতা আছে। এরা আপনার অনুলিপিগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে দিবে। রে দুনিয়াবাসী, আল্লাহর উপরে যদি ভরসা করা হয়, আল্লাহ পরিবারে বরকত দান করে। আল্লাহর উপরে যদি ভরসা করা হয়, তখন পরিবারে আল্লাহর পক্ষ থেকে বরকত রহিত আছে। আমরা সমাজের ভিতরে দেখবেন অনেক পরিবার আছে, মেয়েরা নেককার হয়, স্বামী উগ্র মিজাজি হয়। আছে কিনা নাই? আছে না? বিডি নামাজি, কিন্তু বেটা বাবা বাপের গুত্ত নামাজ পড়ে না। এমন মানুষ আছে কিনা নাই? করে কতগুলো বুঝবেন জানা দিলাম। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ জানা দেয়, আসমান তোমার কথা মানবে, জমিন তোমার কথা মানবে, পাহাড় তোমার কথা মানবে, পাগরগুলো তোমার কথা মানবে, সাগর তোমার কথা মানবে, মাকলুকাত তোমার কথা মানবে। গো এই গোটা দুনিয়ার ভিতরে যা আছে, আল্লাহর উপরে ভরসা করলে সব তোমার কথা মানবে, সব তোমার কথা শুনবে। তারই ধারাবাহিকতায় মা গো, ঘরের ভিতর থেকে শুনো গো, নেককার একজন মহিলা ছিল, আল্লাহর উপরে ভরসা করত। এটা আমার কথা নয়, মাওয়াইজে আশরাফিয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে আনছেন, নেককার একজন মহিলা তাসবিহ পড়ত, জিকির পড়ত, কোরআন তেলাওয়াত করত। স্বামীর মিজাজ ছিল খারাপ, মদকুরু ছিল, জিনাকারী ছিল, সন্ত্রাস ছিল, বদমিজাজ ছিল। স্বামী ঘরের ভিতরে আছে, আসিয়া দেখে স্ত্রী ঘুমটা দিয়া তাসবিহ পড়ে, স্ত্রী ঘুমটা দিয়া কোরআন তেলাওয়াত করে, স্ত্রী ঘুমটা দিয়া নামাজের ভিতরে পড়ে। এমন ঘরের ভিতরে স্ত্রী যদি নামাজি হয়, এই ঘরের ভিতরে রহমত বরকত নাজিল হয়। জুরে কোন আল্লাহু আকবার। এমনি মুহূর্তে এই অশৃঙ্খল মদকুর স্বামী ঘরের ভিতরে আসলো, আসিয়া দেখে স্ত্রী নামাজের ভিতরে রাগান্বিত হয়ে চলে গেল। আরেক সময় আসলো, আসিয়া দেখে স্ত্রী কোরআন তেলাওয়াতের ভিতরে রাগান্বিত হয়ে চলে গেল। আরেকক্ষণ পরে আসলো, আসিয়া দেখে সুন্দর পরিপাটি দিয়ে ঘুমটা দিয়া তাসবিহ লাগাইয়া তাসবিহ পড়ে স্বামী রাগান্বিত হয়ে গেল। একবার আসলাম নামাজ পড়ে, আরেকবার আসলাম কোরআন পড়ে, আরেকবার আসলাম তাসবিহ পড়ে। তখন তারা শিখাইতে হবে। স্বামী ঘরের ভিতরে এসে বলে, বিবি এই আংটিটা নেও, এটা তুমি রাখো। এই জন্যে স্ত্রী আংটি হাতের মধ্যে নিলেন, আর উনি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। জুরে কান্না আল্লাহু আকবার।
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই কথা বলে আংটি হাতের মধ্যে নিল, আংটি হাতের মধ্যে নিয়ে চুকেসের ডায়ারির ভিতরে রেখে দিল। তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমার উপরে ভরসা করে রাখলাম। রাত্র গভীর হয়ে গেল, স্বামীও ঘুমাইলো, স্ত্রীও ঘুমাইলো, আলিঙ্গনের ভিতরে লিপ্ত হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল। স্বামীর মনের মনে ইচ্ছা স্ত্রীকে আজকে মজা শিখাইব। শুধু নামাজ পড়ে আমি নামাজ দেখতে পারি না, নামাজ পড়ে আমি কোরআন দেখতে পারি না, কোরআন পড়ে আমি তসবিহ দেখতে পারি না গো, শুধু তসবিহ পড়ে আজকে শিখাইব। রাত্র যখন গভীর হয় চুপি চুপি ঘুম থেকে উঠে ডয়ারের সুকেসের ডয়ার টান দিয়া আংটি উঠাইয়া বাড়ির সামনে সাগর, সাগরের ভিতরে ফেলে দিয়েছে। স্বামীর ইচ্ছা হলো সকালবেলা আংটি চাইবে, কেমনে দিবে? যদি না দিতে পারে বেত্রা গাদ দিয়া বাড়ির থেকে বিদায় করে দিব। রে কুয়ার প্রবাসী ঘুমায় গেল, সকাল হয়ে গেল, স্ত্রী ঘুম থেকে উঠে গো আল্লাহর কুদরতি পায়ে সজিদা দিল। জুরে কোন আল্লাহু আকবার। আর স্বামী ডাক দিয়া বলেন, বিবি তুমি রান্না করো, আমি বাজার থেকে ঘুরে আসি। উনি রান্নার কাজের ভিতরে গেলেন, স্বামী বাজারের ভিতরে গেল, গিয়া দেখে জেলে বড় একটা বোয়াল মাছ আনছে। বোয়াল মাছ, শৌখিন মানুষ, বোয়াল দেখাই তার সয়াজ লেগে গেছে। আর বলেন এই বোয়ালটা উনি খরিদ করে বাড়ির ভিতরে আনলেন। আর বলেন, বিবি ফ্রিজের মাছ আর ফ্রিজের মাছ খাই, তোর তাজা মাছ খাই না। আজকে তুমি এটা কাটো গো আর সুন্দর করে রান্ধো, তারপরে খাওয়াবে। উনি মাছটা হাতে নিলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। জুরে কন্না আল্লাহু আকবার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই কথা বলে মাছটা হাতে নিলেন, দান মধ্যে ফুস দিলেন। আল্লাহ তোমার উপরে ভরসা করে ফুস দিলাম। যখন ফুস দিল, বোয়ালের লদা অনেক বড়। এই লদার ভিতর থেকে এমনিতেই দেখা যায় একটা মোহর মারা আংটি বোদার ভিতরে, ওই বোদার ভিতরে জলমল জলমল করতে আছে। বিবি মনে মনে বলে, দেখতে পেরেছি এই বোয়ালের লুদার ভিতরে গো যেই আংটিটা, এটা আমার স্বামীর আংটির মতো দেখা যায়, আবার মোহর মারা। উনি তাড়াতাড়ি আসলেন, ডয়ার টান দিলেন, টান দিয়া দেখেন ডয়ারের ভিতরে আংটি আর নাই। হায় হায়, উনি আংটিটা ধুইলেন, পরিষ্কার করলেন, সাবান দিয়া মুচিয়া টুচিয়া পরিষ্কার করে আংটিটা ডয়ারের ভিতরে রাখিয়া দিলেন। রে কয়ার পূর্বাসী মাছ বানাইলেন, তরকারি বানাইলেন, সুন্দর মতো খাওয়া দাওয়া হলো। স্বামী বড় গরম, বলেন, বিবি আংটি দিয়েছিলাম রাত্রের প্রথম অংশে, আংটি তুমি দাও। বিবি খানার থেকে উঠে উনি মুস্কি হাসি দিয়া ডয়ার টান দিয়া আংটি উঠায়া স্বামীর হাতে দিয়েছে। স্বামী একবার আংটির দিকে তাকায়, আর একবার স্ত্রীর মুখের দিকে তাকায়। জুরে কন্যা আল্লাহু আকবার। স্বামী আংটি চাইলেন, আংটি দিলাম, আমার মুখের দিকে কেন তাকাইলেন গো? স্বামী ডাক দিয়া বলেন, বিবি এই আংটি তোমার কাছে দিয়েছিলাম ঠিকই, এই আংটি তো আমি সাগরের ভিতরে ফেলে দিয়েছিলাম, কেমনে কেমনে আসলো বুঝলাম না। প্রাণের স্বামী, কোন মানুষ যদি আল্লাহর হয়ে যায়, এই গোটা দুনিয়াটাকে মহান আল্লাহ গোলাম বানায়া দেয়। স্বামী
আমি নামাজ পড়ি আপনি বেজার হন, আমি রোজা রাখি আপনি বেজার হন, আমি কোরআন তেলাওয়াত করি আপনি বেজার হন, আমি তাসবিহ পড়ি আপনি বেজার হন, আমি আল্লাহর নাম নেই আপনি বেজার হন, আমি কাজে কাজেই আল্লাহর উপর ভরসা করি আপনি বেজার হন। স্বামী জানেন রে, আপনি বোয়াল মাছ আনলেন, এই বোয়াল মাছ আমি কাটলাম, কাটিয়া দেখি লুদার ভিতরে একটা জলমল জলমল করতে আছে, আমি খুলিয়া দেখি আপনার মোহরের আংটি, আমি দুইয়া মহিষা পরিষ্কার করে আমি আমার সুকেশের ভিতরে রাইখিয়া দিলাম। এই না দান নিমুখ হারাম কান্দে, চোখ থেকে পানি জমিনের ভিতরে পড়ে, আর ডাক দিয়া বলেন, বিবি বুঝতে পেরেছি আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আসমান গুলাম বানায় দেয়, জমিন গুলাম বানায় দেয়, পাহাড় গুলাম বানায় দেয়, পর্বত গুলাম বানায় দেয়, মাছ গুলাকে গুলাম বানায় দেয়। স্বামী বিবি বুঝতে পেরেছি, তোমার কাছে আমি কপালে চুম্বন দিয়া ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন খারাপি করব না, তোমার মৌলা আশিক বানায়া আমাকে জনমের জন্য ইমানদার বানায়া দাও। তাইলে ভরসা করব কার উপরে? আরো জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সময় কম, আমি অনেক দূরে যাইতাম, আপনাদের কাছ থেকে দোয়া আর ভালোবাসা নিয়ে দূরে যাব, মুক্তাগাছার সেই দিকে যাব প্রোগ্রামে। আমরা আলোচনা থেকে কি ভাইলাম? ভরসা করব একমাত্র আল্লাহর উপরে। জুড়ে কোন ঠিক কিনা? ভরসা করলেই আল্লাহ আমরা কি দিব না দিব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝাইছি। মুরব্বী বাবাজিরা যারা আছেন, যুবক সমবয়স্ক যারা আছেন, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ভরসা করার তৌফিক দান করুক, এবং আজকের মাহফিলকে যারা সাজাইছেন তাদেরকে আল্লাহ মকবুল করুক। সকলে বলুন আমিন।